আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আইটেক স্কুলের পক্ষ থেকে লার্ন ফার্স্ট প্লেয়ার সিরিজের থার্ড ভিডিওতে। অ্যান্ড আজকে আমরা পড়ব পদার্থের অবস্থা এবং চাপ অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে তরলের চাপ। তো শুরু করা যাক। আমরা ফার্স্ট ধরে একটা বালতি বা একটা ধরো কৌটা আছে এবং এর মধ্যে হচ্ছে আমরা একটা বস্তুকে ডোবাইলাম। অ্যান্ড এই বালতি হচ্ছে পানি দিয়ে পূর্ণ বা তরল দিয়ে পূর্ণ, ভেতরে তরল দিয়ে পূর্ণ। ধরলাম হচ্ছে ভেতরে তরল দিয়ে পূর্ণ আছে। অ্যান্ড আমরা হচ্ছে এর মধ্যে হচ্ছে একটা বস্তুকে ডোবাইলাম অ্যান্ড বস্তু ধরলাম হচ্ছে এই তলার ক্ষেত্রফলটা হচ্ছে, সারফেসের ক্ষেত্রফলটা হচ্ছে এ, অ্যান্ড এর উপরিতলে পানি আছে, মানে পুরো পানি দিয়ে পূর্ণ। এখন কি অবশ্যই এই বস্তুর মধ্যে অবশ্যই তরলের চাপ থাকবে, কারণ এই বস্তুর উপরিতলে হচ্ছে পানি দিয়ে বা তরল দিয়ে পূর্ণ। ধরলাম হচ্ছে এই হাইটটা হচ্ছে এইচ। এখন এই বস্তু হচ্ছে কি পরিমাণ তরলের প্রেসার ফিল করবে, এর উপরে যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ প্রেসার ফিল করবে না। তো এক্ষেত্রে আমরা বলতে পারছি তরলের আয়তন, এখানে হচ্ছে তরলের আয়তন বা যেই পরিমাণ তরলটা হচ্ছে এই বস্তুর মধ্যে চাপ প্রয়োগ করছে সেই পরিমাণ তরলের আয়তনটা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে ভি ইজ ইকুয়াল এ ইন্টু এইচ। এ ভিটা কি, ভি হচ্ছে যে পরিমাণ তরলটা, ভি হচ্ছে যে পরিমাণ তরলটা হচ্ছে এই বস্তুকে চাপ প্রয়োগ করছে বা বস্তুকে হচ্ছে তরলের চাপ প্রয়োগ করছে, চাপ দিচ্ছে। আমরা বলতে পারি হচ্ছে ওই পরিমাণ তরলের আয়তনটা হচ্ছে এ ইন্টু এইচ। ভি ইজ ইকুয়াল হচ্ছে এ ইন্টু, তাহলে বলতে পারি হচ্ছে আমরা তরলের আয়তনটা হচ্ছে ভি ইজ ইকুয়াল এ ইন্টু এইচ। এখন তরলের অবশ্যই একটা ঘনত্ব আছে। ধরলাম ঘনত্ব হচ্ছে ধরলাম তরলের ঘনত্ব ধরলাম হচ্ছে রো, এখন আমরা কি জানি, রো ইজ ইকুয়াল এম বাই ভি। তো এখানে আমরা কি বলতে পারি, এম ইজ ইকুয়াল রো ভি। এখন এমটা কি, এম হচ্ছে যেই পরিমাণ বা যেই ভরের তরলটা হচ্ছে এই বস্তুর মধ্যে প্রেসার প্রয়োগ করছে, তাহলে বলতে পারি হচ্ছে এম ইজ ইকুয়াল রো ইন্টু ভি। এখন আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল কি এ ইন্টু এইচ, মানে কি যেই পরিমাণ বা যে আয়তনের তরলটা হচ্ছে এই বস্তুর উপর ফোর্স প্রয়োগ করছে সেই তরলের আয়তন। তাহলে রো ইন্টু ভি, ভি কি বলতে পারি, ভি হচ্ছে এ ইন্টু এইচ। তাহলে আমরা বলতে পারি এম ইজ ইকুয়াল রো ইন্টু এ এইচ, মানে কি যেই পরিমাণ তরলটা হচ্ছে এই বস্তুর উপর ফোর্স প্রয়োগ করছে তার ভর, এম ইজ ইকুয়াল এত। তাহলে কি অবশ্যই তরলের একটা ওজন থাকবে না? তরলের ওজন ওজন আমরা কি বলতে পারি, ওজন বলতে পারি এমজি। তাহলে আমরা এমজি বলতে পারি হচ্ছে রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি। এটা কি তরলটার একটা ওজন। তাহলে তাহলে আমরা কি বলতে পারি, তরলের চাপ চাপ বলতে পারি আমরা, চাপ জানি হচ্ছে পি ইজ ইকুয়াল এফ বাই এ। চাপ জানি আমরা পি ইজ ইকুয়াল এফ বাই এ। এফ কি, এফ হচ্ছে ওজন, এফ কার ওজন, এফ হচ্ছে তরলটার ওজন। এমজি, এমজি অফ হচ্ছে অফ লিকুইড, এমজি অফ হচ্ছে লিকুইড অ্যান্ড এ, এ হচ্ছে যে পরিমাণ তরল হচ্ছে এই সারফেসের মধ্যে আছে তার হচ্ছে এরিয়া। তো বলতে পারি এমজি আমরা কি জানি, এমজি জানি হচ্ছে বের করছি রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু জি বাই হচ্ছে এ। এখানে এ এবং এ কাটা যাবে, তাহলে থাকে কি, থাকে হচ্ছে পি এইচ রো জি, পি ইজ ইকুয়াল এইচ রো জি। অ্যান্ড এটাই হলো তরলের চাপ। অ্যান্ড তরলের চাপ ডিপেন্ড করে কার উপর, ডিপেন্ড করে হচ্ছে, ডিপেন্ডস অন, তরলের চাপ হচ্ছে ডিপেন্ডস অন কার উপর, ডিপেন্ডস অন এইচ। অ্যান্ড হচ্ছে এইচ মিনস হচ্ছে আমরা যেই সারফেসের চাপ মাপবো সেই সারফেস থেকে হচ্ছে উপরের তলের হাইটটা, মানে কি আমরা হচ্ছে যেই সারফেসের মধ্যে হচ্ছে আমরা
যেই সারফেসে আমরা চাপ মাপবো, চাপ ক্যালকুলেশন করব, সেই সারফেস থেকে হচ্ছে উপরিতলের হাইট, উপরিতলের হাইট অ্যান্ড হচ্ছে তরলের চাপ ডিপেন্ডস অন কার উপর, রো। অলসো হচ্ছে ডিপেন্ডস অন রো মানে কি তরলের ঘনত্ব, তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করে, তরলের ঘনত্ব। অ্যান্ড অলসো এটা ডিপেন্ডস অন গ্র্যাভিটি। এর মান কত? গ্র্যাভিটির মান হচ্ছে 9.8, এর মান হচ্ছে 9.8। তো এটা হলো আমাদের ফর্মুলাটা। তো তরলের চাপ ইকুয়াল পি ইকুয়াল এইচ রো জি। তো এটা মনে রাখবো আমরা ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। ওকে, এখন নেক্সট স্লাইডে যাই, কি আছে নেক্সট স্লাইডের মধ্যে একটা ম্যাথ আছে। আচ্ছা, এখানে দেখি একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কেরোসিন দিয়ে পূর্ণ করা অ্যান্ড পাত্রের মোট হাইটটা হচ্ছে 76 সেন্টিমিটার। এখন আমাকে জিজ্ঞেস করছে যদি কেরোসিনের ঘনত্ব যদি হয় 800, তাহলে এই পাত্রের তলদেশের চাপ কত হবে, মানে কি এই পাত্রের হচ্ছে এই সারফেসের মধ্যে চাপ কত হবে, এখানে চাপ কত হবে, এখানে চাপ কত, এখানে চাপ কত হবে। তো আমরা কি জানি তরলের চাপ কি, চাপ হচ্ছে পি ইজ ইকুয়াল এইচ রোজি, এইচ রোজি। তাহলে এখানে এইচ কত, 75 গুণ tan ইনভার্স 2 গুণ tan ইনভার্স 2 অ্যান্ড হচ্ছে রো হচ্ছে 1000, রো হচ্ছে 800 দেওয়া আছে, রো 800 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু 9.8। এটাই হলো তরলের চাপ, যা আসবে তাই হবে অ্যান্সার। ওকে, অ্যান্ড সেকেন্ড কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, এটা হয়তো আসছে 5580। আচ্ছা, তোমরা এটা বাসায় সলভ করে ফেলবা। অ্যান্ড নেক্সট কোশ্চেনের মধ্যে আছে স্থির তলের মধ্যে কোনো বিন্দুতে তরলের চাপ কেমন। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে পি ইজ ইকুয়াল এইচ রো জি। এখানে ভুল আছে, এখানে হবে স্থির তরলের মধ্যে, তরলের মধ্যে, স্থির তরলের মধ্যে। আচ্ছা, যখন এখানে বলছে তরলটা স্থির মানে কি তরলের ঘনত্ব কিন্তু অলওয়েজ ফিক্সড থাকবে। তো সেই জন্য হচ্ছে তরল স্থির হলে ঘনত্ব কিন্তু অলওয়েজ ফিক্সড, তো ঘনত্ব কনস্ট্যান্ট হয়ে যায়। ঘনত্ব যখন কনস্ট্যান্ট হয়ে যায়, ঘনত্ব হচ্ছে কনস্ট্যান্ট এবং কোনো বিন্দুতে চাপ এবং জি কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, রো আর হচ্ছে জি অলওয়েজ কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট মান, এটা হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট মান। তো যদি হচ্ছে রো এবং জি কনস্ট্যান্ট হয় তখন পি অবশ্যই ডিপেন্ড করবে হাইটের উপর। তো সেই ক্ষেত্রে হচ্ছে পি সমানুপাতিক এইচ, মানে যদি হচ্ছে হাইট বাড়ে তখন হচ্ছে তরলের চাপটাও বাড়বে। তো সেই জন্য হচ্ছে গভীরতা সমানুপাতিক হবে। তো গভীরতা সমানুপাতিক, যদি হচ্ছে পি হাইট বাড়লে তখন হচ্ছে পিও বাড়বে, আর হাইট কমলে হচ্ছে, আর যখন হচ্ছে হাইট কমবে তখন পিও কমবে, যখন হচ্ছে হাইট কমবে তখন পিও কমবে। বুঝলাম। আচ্ছা, নেক্সট ম্যাথের মধ্যে থেকে কি বলছে, এখানে বলছে একটা কেরোসিন, আগের ম্যাথের মতোই কেরোসিন দেওয়া আছে অ্যান্ড হচ্ছে এই কেরোসিনের ঘনত্বটা দেওয়া আছে 800 অ্যান্ড বলছে হচ্ছে পাত্রের তলদেশ থেকে ডিস্টেন্সটা হচ্ছে 50 সেন্টিমিটার। এখন বলছেন এই পাত্রের তলদেশের উপর কত প্যাসকাল চাপ অনুভূত হবে। এখন এখানে চাপ চাইছে, তাহলে চাপ আমরা কি জানি, চাপ জানি হচ্ছে পি ইকুয়াল এইচ রো জি, পি ইকুয়াল এইচ রো জি। এখন এইচ কি, এইচ হচ্ছে আমরা যেই সারফেসের মধ্যে চাপটা মেজার বা পরিমাপ করব সেই সারফেস থেকে হচ্ছে উপরিতলের ডিস্টেন্সটা। এখানে কত, এখানে দেওয়া আছে 50 গুণ tan ইনভার্স 2, tan ইনভার্স 2 ইন্টু রো বা ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 800, রো দেওয়া আছে হচ্ছে 800 ইন্টু হচ্ছে জি, 800 গুণ হচ্ছে 9.8। এখন এখান থেকে যা আসবে তাই হবে অ্যান্সার, এখান থেকে যা আসবে তাই হবে অ্যান্সার। বুঝলাম। এটা হচ্ছে প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2। অ্যান্ড তোমরা হচ্ছে এটা বাসায় সলভ করবা বাসায়। আচ্ছা, নেক্সটের মধ্যে কি আছে, নেক্সট স্লাইডের মধ্যে আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ।
এখানে বলছে হচ্ছে একটা বক্স দেওয়া আছে, একটা পাত্রের মধ্যে তরল দ্বারা পূর্ণ এবং হচ্ছে পাত্রের মধ্যে একটা বক্স দেওয়া আছে। এখন বক্সের হচ্ছে এই বস্তুর হচ্ছে হাইটটা হচ্ছে 40 সেন্টিমিটার, অ্যান্ড এই বস্তুর হচ্ছে সারফেসের এরিয়াটা 4 সেন্টিমিটার স্কোয়ার। এখন বলছে হচ্ছে এই পাত্রের হচ্ছে উপরিতল থেকে এই বক্সের উপরের পৃষ্ঠের ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার। এখন কোশ্চেনে করা হয়েছে বস্তুর হচ্ছে উপরের পৃষ্ঠ মানে কি, এই পৃষ্ঠ থেকে হচ্ছে কত চাপ অনুভূত হবে। তো আমাদের কি এই পৃষ্ঠের মধ্যে কোন কারা আর কি চাপ দিবে, অবশ্যই উপরের থেকে চাপ চাপ প্রয়োগ করবে, এখানে হচ্ছে উপরের থেকে চাপ প্রয়োগ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা হবে এই ক্ষেত্রে 10 সেন্টিমিটার। কারণ আমরা এই যে বলছি হচ্ছে আমরা যেই পৃষ্ঠের মধ্যে আমরা চাপ বের করব, যেই পৃষ্ঠের প্রেসার বা চাপ, সেই পৃষ্ঠ থেকে তরলের উপরের পৃষ্ঠের ডিস্টেন্সটা, সেই পৃষ্ঠ থেকে হচ্ছে তরলের উপরের পৃষ্ঠের ডিস্টেন্সটা, তরলের উপরের পৃষ্ঠের ডিস্টেন্স বা দূরত্বটা, হাইটটা। তো যেহেতু হচ্ছে আমরা এখানে এই বক্সের উপরের পৃষ্ঠের জন্য চাপ বের করব, সেজন্য আমাদের দেখতে হবে যে এই উপরের পৃষ্ঠ থেকে তরলের উপরের পৃষ্ঠের ডিস্টেন্সটা কত। এখানে কত দেওয়া দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। তো এই জন্য হচ্ছে এখানে হবে 10 সেন্টিমিটার বা হচ্ছে 10 × 10⁻²মিটার, 10 × 10⁻² হবে। আচ্ছা, তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে চাপ বা পি ইজ ইকুয়াল H ρg। এখন আমরা কি পেলাম, আমরা পাইছি হচ্ছে H ইজ ইকুয়াল 10 × 10⁻², অ্যান্ড রো তরলের ঘনত্ব। এখন আমরা ধরলাম হচ্ছে পানি আছে, এটা হচ্ছে পানি, তরলটা হচ্ছে পানি। তো পানির জন্য রো কত হবে? পানির জন্য রো হবে হচ্ছে 1000, এর জন্য রো হচ্ছে 1000, পানির জন্য রো হচ্ছে 1000 কেজি মিটার ইনভার্স 3। তো 1000 ইন্টু হচ্ছে জি, 1000 ইন্টু জি। এখন ক্যালকুলেশন করে যা আসবে তাই হবে অ্যান্সার। অ্যান্ড এককটা হবে হচ্ছে চাপের একক কি প্যাসকেল বা Nm⁻²। বুঝলাম ম্যাথটা? আচ্ছা, অ্যান্ড লাস্টলি আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে। আশা করি নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক থেকে পড়াশোনা করব। সবাইকে থ্যাংক ইউ।